তাহলে কি আপনি ওনার পক্ষ নিচ্ছেন? না, ওনার পকেটে নিচ্ছি না আমি। এখানে আড্ডা না দিয়ে চলুন আমরা নামাজে যাই। মিলন ভাই দাঁড়ান। দেখছেন মিলন ভাই, লোকটা কত বড় বিয়াদব। ঠিক আছে ভাই, অবশ্যই আসবেন। আমি আর কতদিন ভুল পথে থাকবো? আল্লাহ তাআলা মানুষকে সঠিক পথ দেখানোর জন্য বিভিন্ন মাধ্যম তৈরি করেছেন। কখনো একজন আলেম, কখনো একজন বন্ধু, আবার কখনো একজন নিষ্পাপ মানুষের মাধ্যমেও মানুষের হৃদয়ে হেদায়েতের আলো পৌঁছে যায়। আরে মিলন ভাই, ওই দিন যে আলিমের ভাই দেবর খেতে গেছিলাম, মাংস তরকারিটা যে দিচ্ছে, লবণটা অনেক কম হয়েছে। সেদিন তো খাবারের পছন্দ করছিল সবাই। হয়েছে মোটামুটি ভালোই, কিন্তু মাংসের পরিমাণটা কম ছিল, সবচেয়ে পরিমাণটা বেশি ছিল। মানুষ 7 দিন মানুষ তৈরি করবে, বুঝলি? আসসালামু আলাইকুম ভাইয়েরা। ওয়ালাইকুম আসসালাম। ভাই, নামাজের সময় হয়ে গেছে। এখানে আড্ডা না দিয়ে চলুন আমরা নামাজে যাই। নামাজে গেলে ভালো হয়। ভাই আপনি যান, আমরা আসছি। ঠিক আছে ভাই, অবশ্যই আসবেন। কারণ আল্লাহ তাআলা আমাদের জন্য রহমতের দরজা খুলে রেখেছেন। সেই রহমত পেতে গেলে ঈমান আর আমলের দরকার। আর ঈমান আমল মজবুত করতে গেলে নামাজের কোনো বিকল্প নাই। ঠিক আছে, আপনারা আসুন, নামাজে যাই। দেখছেন মিলন ভাই, লোকটা কত বড় বিয়াদব। আমি কি ওর ছোট বয়সী? আমরা সমাজের জ্ঞানী লোক। মহল্লায় কোনো ঝামেলা হলে দরবারে গিয়ে আমাদেরকেই ডাকে, আমরাই মীমাংসা করি। আর আমাকে শেখাতে আসে নামাজে যেতে হবে। মনি ভাই, আপনি ওনার উপর রাগ করছেন কেন? না, কথা তো ঠিকই বলছি মনে হয়। সত্যি বলতে এখান দ্বারা অযথা সময় নষ্ট হচ্ছে। তাহলে কি আপনি ওনার পক্ষ নিচ্ছেন? না, ওনার পকেটে নিচ্ছি না আমি। আমি শুধু বুঝাতে চাচ্ছি, আমাদের নিজে ভুলটা বুঝতে হবে। আখিরাতে প্রতি মুহূর্তে হিসাব দিতে হবে, আল্লাহর প্রতি ফিরে আসতে হবে। আচ্ছা, আমি নামাজের ছাড়া যাই। মিলন ভাই দাঁড়ান। আমি আর কতদিন ভুল পথে থাকবো? আমিও আপনার সাথে নামাজে যাব, চলুন। আলহামদুলিল্লাহ, আপনি নামাজের চলেন, একসাথে নামাজের চলে যাই। الله أكبر الله أكبر الله أكبر الله। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। কার কথার মাধ্যমে কার অন্তরে আল্লাহর রহমত নেমে আসে তা কেউ জানে না। তাই প্রত্যেক মুসলমানের দায়িত্ব হলো সুন্দরভাবে দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুক। আমিন।